প্রভু আজ আমাদেরকে তার বাক্য থেকে শেখার সুযোগ দিয়েছেন। আর আজ আমরা দেখব সেই শাস্ত্রাংশটি। প্রথমে পাঠ করি লুক লিখিত সুসমাচার 21 অধ্যায় 9 থেকে 19 পদ। লুক chapter 21 verses 9 through 19। লুক লিখিত সুসমাচার 21 অধ্যায় 9 থেকে 19 পদ। প্রভু তার বাক্যে বলেন, আর যখন তোমরা যুদ্ধের ও গন্ডগোলের কথা শুনবে, ভয় পেও না, কারণ প্রথমে এই সকল ঘটবে, কিন্তু তখনই শেষ নয়। পরে তিনি তাদের বললেন, জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠবে, বৃহৎ বৃহৎ ভূমিকম্প এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও মহামারী হবে, আর আকাশে ভয়ঙ্কর লক্ষণ ও মহৎ মহৎ চিহ্ন হবে। কিন্তু এই সমস্ত ঘটনার আগে লোকেরা তোমাদের উপর হস্তক্ষেপ করবে, তোমাদের তাড়না করবে, সমাজগৃহে ও কারাগারে সমর্পণ করবে। আমার নামের জন্য তোমরা রাজাদের ও শাসনকর্তাদের সামনে উপস্থিত হবে। সাক্ষ্যের জন্য এই সমস্ত তোমাদের প্রতি ঘটবে। অতএব মনে স্থির করো যে কি উত্তর দিতে হবে তার জন্য আগে চিন্তা করবে না, কারণ আমি তোমাদের এমন মুখ ও বিজ্ঞতা দিব যে তোমাদের বিপক্ষেরা কেউ প্রতিরোধ করতে কি উত্তর দিতে পারবে না। আর তোমরা পিতা মাতা, ভাই বোন, জ্ঞাতি ও বন্ধুদের দ্বারা সমর্পিত হবে, এবং তোমাদের কাউকে কাউকে তারা বধ করাবে। আর আমার নামের জন্য তোমরা সকলে ঘৃণিত হবে, কিন্তু তোমাদের মাথার এক গাছি চুলও নষ্ট হবে না। তোমরা নিজ নিজ ধৈর্যে নিজ নিজ প্রাণ লাভ করবে। আমেন। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু, তোমার সেই সমস্ত অনুগ্রহ যা প্রভু তুমি অকাতরে এই অযোগ্য আমাদের প্রতি তুমি বর্ষণ করেছ, যে গুণে প্রভু কেবল যে আমরা বেঁচে আছি তা নয়, তোমার সন্তান হয়ে তোমার আরাধনায় যোগদান করতে, তোমার প্রশংসা গান করতে, তোমার বাক্য থেকে শিখতে এবং তোমার গৌরবার্থে জীবনযাপন করার সুযোগ পেয়েছি। প্রভু গো, তোমার অনুগ্রহে, হ্যাঁ প্রভু, তুমি তোমার পুত্র যীশু খ্রিস্টেতে আমাদের পাপের প্রায়শ্চিত্ত সাধন করেছ। আর তাই তো প্রভু, তোমার আত্মা দ্বারা যখন তুমি আমাদেরকে নতুন জন্ম দিয়েছ, আমরা আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে সেই যিশুতে বিশ্বাস করে তোমার দৃষ্টিতে ধার্মিক গণিত হয়েছি, তোমার সন্তান হয়েছি, তোমার ছেলে মেয়ে আমরা বাবা তোমার কাছে এসে উপস্থিত হয়েছি। বাবা গো, এই সময় তুমি আমাদেরকে তোমার আত্মা দ্বারা নিঃশ্বসিত তোমার বাক্যের অর্থ উপলব্ধি করতে তোমার সেই আত্মা দ্বারাই আমাদের হৃদয়কে আলোকিত করো। কেবল সেই বাক্যের অর্থ উপলব্ধি করা নয়, হৃদয় দিয়ে গ্রহণ করা, বিশ্বাস করা এবং সেই বাক্য অনুসারে জীবন যাপন করতে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। গত সপ্তাহে আমরা শিখেছি লুক লিখিত সুসমাচার 21 অধ্যায় 5 থেকে বা 6 থেকে 36 পদ। এখানে যিশু তার শিষ্যদেরকে আগামী বিভিন্ন ঘটিতব্য বিষয় সম্বন্ধে তথা পরিশেষের বিষয় সম্বন্ধে শিক্ষা দিয়েছেন। আর এই শাস্ত্রাংশ অর্থাৎ লুক 21 অধ্যায় 6 থেকে 36 পদ আমাদের কাছে জৈতুন পাহাড়ে ধর্মোপদেশ বা অলিভেট ডিসকোর্স নামে পরিচিত। আর এটি কেবলমাত্র লুকের সুসমাচারে নয়, মথি লিখিত সুসমাচারের 24 অধ্যায় বা মার্কের লেখা সুসমাচারের 13 অধ্যায়ও আমরা দেখতে পাই।
আর আমি আরো বলেছিলাম যে এই শাস্ত্রাংশ, এই অলিভেট ডিসকোর্স বা জৈতুন পাহাড়ের ধর্মোপদেশ সঠিক উপলব্ধি করা এবং ব্যাখ্যা করা সহজ কাজ নয়, খুব কঠিন। কারণ এই শাস্ত্রাংশে আমরা একাধারে জেরুসালেম মন্দির ধ্বংসের কথা, যা কিনা অদূর ভবিষ্যতে, যিশু যদি এই কথা 30 খ্রিস্টাব্দে বলে থাকেন, তার মাত্র 40 বছর পর অর্থাৎ 70 খ্রিস্টাব্দে পূর্ণ হতে চলেছে। কিন্তু এই শাস্ত্রাংশে একাধারে সেই যুগান্তে তথা যিশুর দ্বিতীয় আগমনের সময় যে সমস্ত ঘটনা ঘটতে চলেছে তার বিবরণও আমরা এখানে পাই। আর এই জেরুসালেম নগরের যে ধ্বংসের কথা বলা হতে চলেছে এবং সেই যুগান্তের যে ঘটনাবলী ঘটতে চলেছে তার কথা যখন বলা হচ্ছে, এই শাস্ত্রাংশে এমন মিলেমিশে আছে যে কখন কোনটার কথা বলা হচ্ছে নাকি দুটোর কথা একই সঙ্গে বলা হচ্ছে তা বুঝে ওঠা কঠিন। এই কারণেই এই শাস্ত্রাংশের ব্যাখ্যা এবং উপলব্ধি একটু কঠিন। যাই হোক, আমরা এই গত সপ্তাহে এই শাস্ত্রাংশের প্রথম কয়েকটি পদ অর্থাৎ 5 থেকে 8 পদ বা 9 পদ আমরা পাঠ করেছিলাম। আর সেখানে জেরুসালেম মন্দির সম্বন্ধে যিশুর ভাববাণী উপলব্ধি করেছিলাম। আমরা দেখেছিলাম সেই বিশাল জেরুসালেম মন্দিরে তার সেই সৌন্দর্য দেখে অভিভূত হয়ে তার শিষ্যরা তাদের বিস্ময় প্রকাশ করেছিলেন। কিন্তু তাদের সেই বিস্ময়ের পরিণামে বা উত্তরে যিশু তার শিষ্যদেরকে সেই মন্দিরে, সেই প্রকাণ্ড, সেই বৃহৎ, সেই অপূর্ব সুন্দর মন্দিরের আসন্ন ধ্বংসের কথা বর্ণনা করছেন বা ভাববাণী করছেন। এমনকি তিনি বলছেন এর একটি পাথরের উপর আরেকটি পাথর থাকবে না। আর তখন তার শিষ্যরা তাকে প্রশ্ন করেছিল, প্রভু কখন তা ঘটবে, বা সেই সমস্ত ঘটনার পূর্বে কি কি পূর্ব লক্ষণ আমরা দেখতে পাব? তার উত্তরে যিশু এই জেরুসালেম মন্দিরের ধ্বংসের চিহ্ন এবং তার দ্বিতীয় আগমনের পূর্বের চিহ্ন একাধারে আমাদের কাছে বর্ণনা করেছেন। গত সপ্তাহে আমরা শিখেছিলাম সেই বিষয় তিনি বলতে গিয়ে শিষ্যদেরকে প্রথম যে বিষয়টি বলেছিলেন, তারা যেন সতর্ক হয়, তারা যেন ভ্রান্ত না হয়। কেন? যিশুর নামে তাদেরকে প্রতারিত করবার জন্য অনেকেই আসবে। আর গত সপ্তাহে আমরা শিখেছি যে বিশ্বাসী আমরা এমতো পরিস্থিতিতে এই শেষ দিনে কিভাবে আমাদের বিশ্বাস রক্ষা করব, ভ্রান্ত হব না বা প্রতারিত হব না। আজ আমরা তার পরবর্তী অংশ পাঠ করেছি। আর এখানে অর্থাৎ এই 9 থেকে 19 পদে আমরা দেখতে পাচ্ছি যিশু তার শিষ্যদের তথা বিশ্বাসী আমাদের জীবনে তাড়না বা নির্যাতনের কথা বলছেন। যে তাড়না বা নির্যাতন শিষ্যদের জীবনে তথা বিশ্বাসী আমাদের জীবনে আসতে চলেছে, আমরা যেন তা ধৈর্য সহকারে মোকাবিলা করি। তাই আসুন আজ আমরা লুক 21 অধ্যায় এই 9 থেকে 19 পদকে ভিত্তি করে 2 ধাপে সংকটের মধ্যে খ্রিস্ট বিশ্বাসীদের ধৈর্যশীলতা সম্বন্ধে শিখি। 2টি ধাপে দেখব। প্রথম ধাপে আমরা দেখব কি ধরনের সংকট না যুদ্ধ, ভূমিকম্প ও দুর্ভিক্ষের সংকট, এবং দ্বিতীয় ধাপে আমরা দেখব ধর্মীয় তাড়নার সংকট। এই উভয় সংকটের মধ্যে আমাদের ধৈর্য সহকারে বিশ্বাস রক্ষা করতে প্রভু আদেশ করেছেন। প্রথম ধাপ যুদ্ধ, ভূমিকম্প ও দুর্ভিক্ষের সংকট। 7 পদে আমরা দেখেছিলাম যে শিষ্যরা যিশুকে প্রশ্ন করেছিলেন এই সকল ঘটনা অর্থাৎ জেরুসালেম মন্দির ধ্বংস হওয়ার ঘটনা, কিন্তু এই ঘটনা শুধু না বলে এই সকল ঘটনা বলেছেন। তার মধ্যে আমরা উপলব্ধি করতে পারি জেরুসালেম মন্দিরের পাশাপাশি যুগান্তে ঘটনাগুলির কথাও তারা চিহ্ন কি তা জানতে আশা করেছেন। তারা বলছে এই সকল ঘটনা কখন ঘটবে, আর যখন এই সকল ঘটনা ঘটার সময় হবে তখন তার চিহ্ন কি। আর এর উত্তর যিশু দিচ্ছেন 8 থেকে 36 পদে, লম্বা উত্তর দিয়েছেন। গত সপ্তাহে আমরা একটা উত্তর দেখেছি যে তিনি তাদেরকে বলছেন তার নামে ভ্রান্ত খ্রিস্টরা অনেকে আসবে।
কিন্তু তারা যেন ভ্রান্ত না হয়। আজকে আমরা আরো দুটি চিহ্নকে দেখতে চলেছি। প্রথম চিহ্নটি হলো যুদ্ধ, ভূমিকম্প, দুর্ভিক্ষ, এবং দ্বিতীয় চিহ্নটি হলো ধর্মীয় অত্যাচার বা নির্যাতন বা তাড়না, রিলিজিয়াস পারসিকিউশন। আসুন প্রথম চিহ্নটি আলোচনা করি, যুদ্ধ, ভূমিকম্প ও দুর্ভিক্ষ, যার কথা 9 থেকে 11 পদে বর্ণনা করা হয়েছে। তিনি বলছেন, আর যখন তোমরা যুদ্ধের ও গন্ডগোলের কথা শুনবে, ভয় পেও না, কারণ প্রথমে এই সকল ঘটবে, কিন্তু তখনই শেষ নয়। পরে তিনি তাদের বললেন, জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠবে, বৃহৎ বৃহৎ ভূমিকম্প, স্থানে স্থানে দুর্ভিক্ষ মহামারী হবে, আর আকাশে ভয়ঙ্কর লক্ষণ ও মহৎ মহৎ চিহ্ন হবে। একই ধরনের কথা সমান্তরাল শাস্ত্রাংশ অর্থাৎ মথি লিখিত সুসমাচার 24 অধ্যায় এবং মার্কের সুসমাচার 13 অধ্যায়ও আমরা পাই। এখন লুকের সুসমাচারে যে ভূমিকম্পের কথা বলা হয়েছে তার সঙ্গে যোগ করা হয়েছে কি বৃহৎ বৃহৎ, মানে কি মহা ভূমিকম্পের কথা বলা হয়েছে। আর দুর্ভিক্ষের পাশাপাশি আরেকটা কথা যোগ করা হয়েছে, মহামারীর কথা বা অতিমারীর কথা। প্রথমটি হলো যুদ্ধের কথা তিনি বলছেন, যুদ্ধ, ভূমিকম্প, মহামারী, দুর্ভিক্ষ। যুদ্ধ সত্য কি জানেন? এই পৃথিবীতে মানুষের সভ্যতা বা গণতন্ত্রের যথেষ্ট বিকাশ যদিও সাধিত হয়েছে, কিন্তু তার দ্বারা কি পৃথিবীতে যুদ্ধের সংখ্যা হ্রাস পেয়েছে? না। আমাদের সভ্যতা বা গণতন্ত্রের বিকাশ যুদ্ধকে থামাতে পারেনি। পৃথিবীর ইতিহাসের পাতায় পাতায় আমরা দেখতে পাই শুধু যুদ্ধ নয়, তার সঙ্গে সঙ্গে আবার ভূমিকম্প, দুর্ভিক্ষ বা মহামারীর ছবি। এখন এগুলি কি? এগুলি সম্বন্ধে বাইবেল আমাদেরকে কি বলে যদি প্রশ্ন করা যায়, সহজেই আমরা উপলব্ধি করতে পারি এগুলি হচ্ছে ঈশ্বরের স্বর্গীয় বিচারের চিহ্ন। নিঃসন্দেহে স্বর্গীয় বিচারের পক্ষে তা সাক্ষ্য দেয়। কিন্তু যখন আমি এই কথা বলছি তখন আমাকে ভুল বুঝবেন না, কারণ অনেকের মধ্যে একটু ভুল ধারণা রয়েছে। সেটা হচ্ছে কি, যে সমস্ত মানুষ এই সমস্ত যুদ্ধ, ভূমিকম্প বা দুর্ভিক্ষের ন্যায় বিপর্যয়ের ফলস্বরূপ কষ্ট ভোগ করে বা মারা পড়ে, তারা ঈশ্বরের ক্রোধ বহন করার বিশেষ পাত্র। সত্যি কি তাই? বাইবেল কি আমাদেরকে তার শিক্ষা দেয়? আজ ইউক্রেনের মানুষ মারা যাচ্ছে, কিন্তু আমরা খুব সুখে স্বাচ্ছন্দ্যে আছি, তার মানে কি তারা সবাই সেই ঈশ্বরের ক্রোধ বহন করার পাত্র হিসাবে মরছে আর আমরা খুব সুখে আছি? আমরা ঈশ্বরের ক্রোধের পাত্র নই? বাইবেল কি আমাদেরকে এইভাবে চিন্তা করতে বলে? খুব দুঃখের বিষয়, এমন মানুষকেও দেখেছি খ্রিস্ট বিশ্বাসী বলে তারা পরিচয় দেয়। তারা বলে যখন কখনো স্থানে প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে এবং তারা কষ্টের মধ্যে আছে, তাদেরকে ত্রাণ সাহায্য করা হবে কি না এই প্রশ্নে তারা বলে ঈশ্বরের ক্রোধ তাদের প্রতি প্রকাশিত হয়েছে, তাদেরকে সাহায্য করা আমাদের উচিত। বাইবেল কি আমাদেরকে এমন শিক্ষা দেয়? উদ্ভট শিক্ষা? কখনোই নয়। তার পরিবর্তে যিশু আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? আমরা যদি লুক লিখিত সুসমাচার 13 অধ্যায় 4 পদ এবং 5 পদ দেখতে পাই, সেখানে যিশু তার নিজের মুখে বলছেন, শিলোহের সেই উচ্চ গৃহ ভেঙে গিয়ে যাদের উপর পড়েছিল তারা সকলে মারা পড়েছিল। এখন তাদের দেখে কি জেরুসালেমের অন্য মানুষরা বলবে, ও তারা প্রচন্ড পাপী ছিল, তাই তাদের উপর ঈশ্বর এমন কাজ ঘটেছেন? আর তাদের উপর যখন আমরা আঙ্গুল তুলছি, তার মানে কি আমরা নিজেদের আত্মধার্মিক বলে ঘোষণা করছি? বাইবেল কি তা বলে? যিশু কি বলেছিলেন? যিশু বলছেন, সেই 18 জন যাদের উপরে শিলোহে স্থিত উচ্চ গৃহ পড়ে গিয়ে তাদের মেরে ফেললো, তোমরা কি তাদের বিষয় মনে করছো তারা জেরুসালেমবাসী অন্য সকল লোক থেকে বেশি অপরাধী ছিল? প্রশ্ন করেছেন, তার উত্তরে তিনিই দিচ্ছেন, আমি তোমাদের বলছি তা নয়, বরং যদি মন না ফেরাও তোমরা সকলেই তেমনি বিনষ্ট হবে। যে সত্যটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে ঈশ্বর আমাদেরকে দেখিয়ে দেন, যখন আমাদের চারপাশে এই ধরনের যুদ্ধ, ভূমিকম্প বা দুর্ভিক্ষ ঘটে, তা হলো এগুলি হলো বর্তমান পৃথিবীর, এই পাপপূর্ণ পৃথিবীর প্রতি ঈশ্বরের
অভিশাপের প্রকাশ, সে বিষয়ে কিন্তু যেন আমরা নিঃসন্দেহ থাকি। কেন? আমাদের প্রথম আদি পিতামাতা যখন পাপ করেছিলেন, তখনও ঈশ্বর তাদের প্রতি কি বলেছিলেন? আদি পুস্তক 3:17 তোমার জন্য, মানুষ তোমার জন্য ভূমি অভিশপ্ত হলো, তুমি যাবজ্জীবন তা ক্লেশে ভোগ করবে। একই কথা রোমীয় 1 পৌল আমাদেরকে বলেন যে ঈশ্বরের ক্রোধ স্বর্গ থেকে মানুষদের সমস্ত ভক্তিহীনতা ও অধার্মিকতার উপরে প্রকাশিত হচ্ছে, যারা অধার্মিকতায় সত্যের প্রতিরোধ করে। তাই আমাদের চারপাশে যখন এই সমস্ত ঘটনা ঘটে, এই সমস্ত যুদ্ধ তথা দুর্ভিক্ষ বা ভূমিকম্প, তখন আমরা যেন সেই যাকব 5:9 কথাকে স্মরণ করি, যেখানে প্রভু বলছেন বিচারকর্তা দরজার সামনে দাঁড়িয়ে আছে, কড়া নাড়ছেন, সতর্ক হই, পরিবর্তিত হই। এখন যিশু এখানে এই যে যুদ্ধ, ভূমিকম্প, দুর্ভিক্ষের কথা বলেছেন, এগুলির আংশিক পূর্ণতা আমরা জেরুসালেম মন্দির ধ্বংসের সময় অর্থাৎ 70 খ্রিস্টাব্দে হয়েছিল তা উপলব্ধি করতে পারি, যখন রোমের দ্বারা জেরুসালেম ধ্বংস হয়েছিল এবং ইহুদিদেরকে বন্দী করা হয়েছিল। কিন্তু এর অর্থ এই নয় যে যিশুর এই ভাববাণী পূর্ণ অর্থে সম্পূর্ণ হয়েছে, না। সেই সময় জিহুদা এবং তার পার্শ্ববর্তী দেশগুলি মারাত্মক অত্যাচার ভোগ করেছিল। ইতিহাস বলে সেই রক্তক্ষয়ী যে ঘটনা ঘটেছিল, যে দুর্দশা, যে ক্লেশের ভোগকারী হয়েছিল ইহুদিরা, তা পৃথিবীর ইতিহাসে এক অনন্য ঘটনা। শুধু তাই নয়, এই সময়েই অর্থাৎ জেরুসালেম মন্দির ধ্বংস হবার অর্থাৎ 70 খ্রিস্টাব্দের আগে আমরা দেখতে পাই 61 খ্রিস্টাব্দে ফ্রিজিয়ায় মারাত্মক ভূমিকম্প হয়েছিল। তার 2 বছর পরে আবার রোমের পম্পেইতে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। আর দুর্ভিক্ষের কথা আমাদের জানা আছে। এই সময়ই অর্থাৎ যিশুর ভাববাণী করবার পর এবং জেরুসালেম ধ্বংস হবার পূর্বে জেরুসালেম মন্দিরের যে সেই মণ্ডলীর বিশ্বাসীদেরকে ত্রাণ সাহায্য করবার জন্য পৌল বিভিন্ন মণ্ডলী থেকে ত্রাণ সাহায্য গ্রহণ করেছিলেন, যে সম্বন্ধে প্রেরিত 11:29-30 বলে ক্লোদিয়ের সময় সমস্ত পৃথিবীতে মহা দুর্ভিক্ষ হয়েছিল। আবার এখানে আকাশের বিভিন্ন চিহ্নের কথা বলা হয়েছে। এ বিষয়ে আমরা জোসেফুসের, ইহুদি ঐতিহাসিক জোসেফুসের লেখা থেকে পাই। তিনি কিন্তু বিশ্বাসী ছিলেন না, তিনি অবিশ্বাসী ছিলেন, কিন্তু তার লেখায় আমরা পাই এই সময় প্রায় 1 বছর ধরে আকাশে এক ধূমকেতুকে তারা দেখেছিল। যাই হোক, কিন্তু আমি যে কথা বলেছি, এই জৈতুন পাহাড়ের উপদেশ হলো একাধারে জেরুসালেম নগরের ধ্বংস এবং যুগান্তে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের পূর্বের ঘটনা, উভয়কেই একই সঙ্গে বর্ণনা করছে। আর তাই যদিও এইভাবে জেরুসালেম মন্দির ধ্বংসের পূর্বে অলরেডি এগুলি পূর্ণ হয়েছে, কিন্তু এখনো পূর্ণ মাত্রায় সম্পূর্ণ হয়নি। সেই 70 খ্রিস্টাব্দেই যা পূর্ণ হয়ে গেছে তা নয়, কারণ এই সমস্ত যুদ্ধ বা প্রাকৃতিক বিপর্যয় বা আকাশে ভয়ঙ্কর লক্ষণ তারপরেও ঘটেছে, এখনো ঘটছে এবং যিশুর দ্বিতীয় আগমনের পূর্ব পর্যন্ত তা ঘটতে থাকবে। আর এর থেকে আমরা যে সত্য উপলব্ধি করি তা হলো এই সমস্ত চিহ্ন যিশুর দ্বিতীয় আগমনের ঠিক আগের চিহ্ন, এমন কথা যেন চিন্তা না করি। তার পরিবর্তে আমরা শিখেছি কি, যিশুর প্রথম আগমন এবং দ্বিতীয় আগমন, এই মধ্যবর্তী সময়ের মধ্যে ক্রমশ এগুলি ঘটবে। কিন্তু যিশুর দ্বিতীয় আগমনে খুব কাছাকাছি যখন আসবো, তখন এদের মাত্রাটা বৃদ্ধি পাবে। এগুলি যিশুর দ্বিতীয় আগমনের ঠিক পূর্বে চিহ্ন হিসেবে যেন আমরা চিন্তা না করি। তা যদি হতো তাহলে যিশুর দ্বিতীয় আগমন অলরেডি হয়ে যাওয়া উচিত ছিল, তা কিন্তু হয়নি। এবং যিশু তা বলছেন আমাদেরকে স্পষ্ট করে। কেন? এই 9 পদে তিনি কি বলছেন? যখন এগুলি ঘটবে, এই সমস্ত চিহ্ন দেখবে, আমরা যেন ভয় না পাই। কেন? কারণ প্রথমে এই সকল ঘটবে, কিন্তু তখনই শেষ নয়।
এর অর্থ আমরা যখন যুদ্ধ, ভূমিকম্প, দুর্ভিক্ষ বা মহাজাগতিক বিভিন্ন লক্ষণের মুখোমুখি হই, তখন যেন তা দেখে খ্রিস্টের দ্বিতীয় আগমন অতি সন্নিকট, এই তাড়াতাড়ি 1 বছরের মধ্যে এই দিন ওই দিন আসতে চলেছে, এমন দিনক্ষণ নিরীক্ষণ করবার ভ্রান্ত চিন্তায় বশবর্তী না হই। তার পরিবর্তে এই সমস্ত চিহ্ন হলো শেষের প্রতি নির্দেশ। এগুলি শেষের প্রতি নির্দেশ করছে এবং তা যে সত্যিই আসতে চলেছে সে বিষয়ে নিশ্চয়তা বা অঙ্গীকার বা অঙ্গীকারের নিদর্শন হিসাবে আমরা চিন্তা করব। এগুলি খ্রিস্টের প্রথম ও দ্বিতীয় আগমনের মধ্যবর্তী সময়ের মধ্যে ক্রমশ ঘটতে থাকবে। আর এর দ্বারা ঈশ্বর যে ইতিহাসে তার পরিকল্পনা বাস্তবায়িত করে চলেছেন, এর পক্ষেই আমরা এগুলিকে সাক্ষ্য হিসাবে গণ্য করব। তিনি যেমনটি বলেছেন তেমনটি একটা একটা ঘটে চলেছে। তার মানে কি, ঈশ্বর তার নির্দিষ্ট লক্ষ্যের উদ্দেশ্যে পৃথিবীর ইতিহাসকে সেই পরিকল্পনা অনুসারে ধাপে ধাপে এগিয়ে নিয়ে চলেছেন। এগুলো চিন্তার বাইরে অবিশ্বাস্য, অস্বাভাবিক ঘটনা বলে আমরা চিন্তা করব না। তার পরিবর্তে তার পরিকল্পনা অনুসারেই এগুলো ক্রমশ ঘটে চলেছে, যেমনটি তিনি বলেছেন। আর তাই এগুলি যখন বাস্তবে ঘটে, আমরা যখন সেগুলির মুখোমুখি হই, তখন আমরা ভয় পাব না। এগুলি ভয় পাবার বিষয় নয়। তার পরিবর্তে কি জানেন, এগুলি হলো আমাদের আজকের এই পাপপূর্ণ পৃথিবীর থেকে উত্তমতর পৃথিবীর প্রসব বেদনা। সন্তানকে জন্ম দেওয়ার আগে মাকে কি করতে হয়? সেই প্রসব বেদনা, কষ্ট, যন্ত্রণা ভোগ করতে হয়। কিন্তু সন্তান যখন জন্ম হয় তখন কত সেটা আনন্দের বিষয় হয়। ঠিক এইভাবে আজ পৃথিবীর বুকে যখন এই সমস্ত যুদ্ধ, ভূমিকম্প, দুর্ভিক্ষ বা মহাজাগতিক ঘটনা ঘটে চলেছে এই পাপপূর্ণ পৃথিবীতে, তার দ্বারা আগামী দিনে সন্তানের জন্ম, অর্থাৎ নতুন আকাশ ও নতুন পৃথিবী যে আসতে চলেছে, তার পূর্বের এগুলো প্রসব বেদনা হিসেবে যেন চিন্তা করি। এটা আমার মাথা থেকে বেরোনো ঈশ্বরতত্ত্ব নয়, বাইবেল বলছে। রোমিও 8 অধ্যায় 21-22 পদ পৌল আমাদেরকে সেই আশার কথা জানিয়েছেন। বলছেন, সৃষ্টি নিজেও ক্ষয়ের দাসত্ব থেকে মুক্ত হয়ে ঈশ্বরের সন্তানদের প্রতাপের স্বাধীনতা পাবে। কারণ আমরা জানি সমস্ত সৃষ্টি এখন পর্যন্ত একসঙ্গে আর্তস্বর করছে, একসঙ্গে ব্যথা খাচ্ছে। এই ব্যথা খাওয়ার জন্য যে শব্দকে ব্যবহার করা হয়েছে, একই শব্দ, প্রসব বেদনার জন্য। আদমের পাপে এই সৃষ্টিও সেই কষ্ট ভোগ করে চলেছে, পাপের পরিণাম ভোগ করে চলেছে। সেই সৃষ্টিও তা থেকে মুক্তির আশায় সেই দিন খুঁজছে। এখন যিশুর কথা যখন আমরা শুনছি, আর তিনি যখন আমাদের কাছে পূর্বেই এই সমস্ত বিষয়ে ভাববাণী করেছেন, তখন আমরা উপলব্ধি করছি কি না, যীশু খ্রিস্ট দ্বিতীয় আগমনের পূর্বে এক দেশের সঙ্গে অন্য দেশের যুদ্ধের সম্পূর্ণ অবসানের আশা আমাদের আকাশ কুসুম চিন্তা মাত্র। আমরা নিশ্চয়ই আশা করতে পারি যুদ্ধ আর থাকবে না এই পৃথিবীতে, কত সুখের জীবন হবে, তাই না? কিন্তু কয়েক বছর আগে যখন ইরাকের যুদ্ধ হচ্ছিল, তখন আমরা ভাবছিলাম কবে শেষ হবে, আর যেন না হয়। তারপরে আবার আফগানিস্তান, আবার ইউক্রেন, রাশিয়া, চলছে, চলবে, চলতে থাকবে। কেন? তার সহজ কারণ হচ্ছে, এই পাপপূর্ণ পৃথিবীতে যতদিন এই জগতের অধিপতি রাজত্ব করবে, ততদিন এই পৃথিবীতে ঝগড়া বিবাদ বা যুদ্ধ বিগ্রহ অবশ্যম্ভাবী। কিন্তু যেদিন শান্তি রাজের দ্বিতীয় আগমন ঘটবে, তার মাধ্যমে কিন্তু এই পৃথিবীতে সর্বত্র শান্তি স্থাপিত হবে। আমরা সেই নতুন আকাশ ও নতুন পৃথিবীর দিকে তাকিয়ে আছি। আর সেদিন কি ঘটনা ঘটবে? যিশাইয় 2 অধ্যায় 4 পদে সত্য আমরা প্রমাণিত হতে দেখব।
যেখানে বলা হয়েছে তারা তাদের খড়গ ভেঙে, অস্ত্র ভেঙে লাঙলের ফাল গড়বে, বর্ষা ভেঙে কাস্তে গড়বে। এক জাতি অন্য জাতির বিপরীতে আর খড়গ তুলবে না, তারা আর যুদ্ধ শিখবে না। কিন্তু কখন? শান্তিরাজের আগমনের পর তা করতে চলেছে। সেদিনের জন্য আমরা তা আশা করি। অন্যদিকে আরেকটা সত্য আমাদেরকে উপলব্ধি করতে হবে। বিশ্বাসী আমরা এই পৃথিবীর মাটিতে অবশ্যই এই পৃথিবীর একমাত্র আশা যে সুসমাচার তা লোকদের কাছে আরো প্রাণপণে প্রচার করব, লোকদেরকে শিক্ষা দেব একে অন্যকে ভালোবাসতে, যে শিক্ষা প্রভু আমাদেরকে দিয়ে গেছেন। কিন্তু তার মানে অবশ্য এই নয় যে এই পৃথিবীর প্রতিটি মানুষ সুসমাচারে বিশ্বাস করবে বা পরিবর্তিত হবে। সত্য হলো বেশিরভাগ মানুষই সুসমাচারকে প্রত্যাখ্যান করবে, আর জাতির বিপক্ষে জাতি, রাজ্যের বিপক্ষে রাজ্য উঠবে, যুদ্ধে অসংখ্য প্রাণহানি ঘটবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের দায়িত্ব পালন করে যেতে হবে। কেবল আমরা সুসমাচার জেনেছি, তার সন্তান হয়েছি, সেই আশা পেয়েছি তা নয়, তাদের কাছেও সেই পরিত্রাণের সুসমাচার আমাদেরকে পৌঁছে দিতে হবে। প্রভু তার মনোনীতদেরকে সংগ্রহ করবেন, প্রভু তার আত্মা দ্বারা তাদের হৃদয়ে কাজ করবেন। আমাদের দায়িত্ব তাদের কাছে যাওয়া। কিন্তু তার মানে এই নয় সবাই পরিবর্তিত হবে বা এই পাপপূর্ণ পৃথিবীকে আমরাই শান্তিপূর্ণ পৃথিবীতে রূপান্তরিত করব। তিনি করবেন, আমরা নই। আর তাই এমন মারাত্মক পরিস্থিতির উদ্দেশ্যে যখন আমরা এগিয়ে চলেছি, খ্রিস্ট বিশ্বাসী আমরা কেমন জীবনযাপন করব? 2 পিতর 1:10 পদে পিতর বিশ্বাসী আমাদের বলছেন, তোমরা যে আহুত ও মনোনীত তা নিশ্চয় করতে বেশি যত্ন করো, কারণ তা করলে তোমরা কখনো হোঁচট খাবে না। আমি প্রভুর আহুত, আমি প্রভুর মনোনীত সন্তান। তিনি আমাকে উদ্ধার করবার জন্য আসছেন। আজ এই পৃথিবীর মাটিতে যাই ঘটুক না কেন, তা আমাকে তার আশীর্বাদ থেকে কখনোই দূরবর্তী করতে পারবে না। অনন্তকাল তার সঙ্গে আমি বসবাস করব। তার আত্মা দ্বারা নতুন জন্ম পেয়ে যে অনন্ত জীবনের অধিকারী আমি হয়েছি, তা আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। প্রভু নিজে আমাকে তার কাছে আকর্ষিত করেছেন। সেই আহ্বান, সেই মনোনয়নে যেন আমরা নিশ্চয়তায় আরো বেশি বৃদ্ধি পাই। আর ফলস্বরূপ যখন এই সমস্ত ঘটনা চারপাশে ঘটবে, জগতের মানুষ সেই সমস্ত সমাধানের জন্য, সেই সমস্ত সমস্যা সমাধানের জন্য সামাজিক, রাজনৈতিক বা আন্তর্জাতিক উত্তর পেতে চেষ্টা করবে। কিন্তু খ্রিস্ট বিশ্বাসী আমরা প্রথমে তার রাজ্য ও তার ধার্মিকতার বিষয় চেষ্টা করব। আসুন এবার দ্বিতীয় ধাপ, যেখানে আরেক ধরনের তাড়নার কথা প্রভু তার শিষ্যদেরকে জানিয়েছেন, তাহলে ধর্মীয় তাড়না, রিলিজিয়াস পারসিকিউশন। যিশুকে বিশ্বাস করার কারণে খ্রিস্ট বিশ্বাসী আমরা তাড়না ভোগ করতে বাধ্য, কারণ যিশু নিজে তার পূর্বাভাস দিয়েছেন এবং আমাদেরকে সতর্ক করেছেন। আর এই ধর্মীয় তাড়না আমরা দুভাবে ভোগ করতে পারি। একাধারে তা সরকারি হতে পারে, অফিসিয়াল হতে পারে, অন্যদিকে তা ব্যক্তিগত হতে পারে বা পার্সোনাল হতে পারে। প্রথমে আমরা 12 থেকে 15 পদে দেখি, সেখানে সেই সরকারি বা অফিসিয়াল তাড়নার কথা বলা হয়েছে। 12 পদ, কিন্তু এই সমস্ত ঘটার আগে লোকেরা তোমাদের উপর হস্তক্ষেপ করবে, তোমাদের তাড়না বা নির্যাতন করবে, সমাজগৃহে ও কারাগারে সমর্পণ করবে। আমার নামের জন্য তোমরা রাজাদের ও শাসনকর্তাদের সামনে উপস্থিত হবে। কিন্তু কেন? সাক্ষ্যের জন্য এই সমস্ত তোমাদের প্রতি ঘটবে। অতএব মনে মনে স্থির করো যে কি উত্তর দিতে হবে তার জন্য আগে চিন্তা করবে না, কারণ আমি তোমাদের এমন মুখ অভিজ্ঞতা দেব যে তোমাদের বিপক্ষেরা কেউ তোমাদের প্রতিরোধ করতে বা উত্তর দিতে
পারবে না। এখন যিশু যদিও এইগুলোকে কালের চিহ্ন হিসাবে বর্ণনা করছেন, যার দ্বারা একাধারে জেরুসালেম ধ্বংসের এবং তার যুগান্তের পূর্বের ঘটনা হিসাবে যদিও বর্ণনা করছেন, কিন্তু পৃথিবীর ইতিহাস বা মানব জাতির ইতিহাস থেকে আমরা দেখতে পাই ঈশ্বর বিশ্বাসীদের উপর, ঈশ্বরে যারা বিশ্বাস করে তাদের উপর তাড়না সেই প্রথম থেকেই শুরু হয়েছে। সেই হেবল থেকেই শুরু হয়েছে, যেখানে অবিশ্বাসীরা বিশ্বাসীদের উপর অত্যাচার করে চলেছে। আর তাই মথি 23 অধ্যায় 35-36 পদে যিশু ইহুদিদের উদ্দেশ্যে বলেছিলেন, যেন পৃথিবীতে যত ধার্মিক লোকের রক্তপাত হয়ে আসছে সেই সমস্ত তোমাদের প্রতি বর্তায়। কোন কোন ধার্মিকদের কথা তিনি বলছেন? ধার্মিক হেবলের রক্তপাত থেকে বরখিয়ের পুত্র সখরীয়কে, যাকে তোমরা সেই মন্দিরে ও যজ্ঞবেদীর মধ্যস্থলে বধ করেছিলে, তার রক্তপাত পর্যন্ত। যখন হেবল থেকে বরখিয়ের কথা বলা হচ্ছে, তখন ইহুদি যে পুরাতন নিয়ম আছে তার সবার আগে হচ্ছে আদি পুস্তক এবং সবার শেষে হচ্ছে দ্বিতীয় রাজাবলী পুস্তক। আর তাই সেই হেবল থেকে শুরু করে যখন বরখিয়ের কথা বলা হচ্ছে, মানে সমগ্র পুরাতন নিয়মের যুগ ধরেই এই ঘটনা ঘটেছে। কিন্তু শুধু পুরাতন নিয়মেই যে তা ঘটেছে তা নয়, যিশু এখানে কাদের কথা বলছেন? আগামী দিনে তা ঘটতে চলেছে। এবং একথা যিশু তার শিষ্যদেরকে আগেই জানিয়েছিলেন। জন 15 অধ্যায় 20 পদে তিনি বলছেন, আমার সেই কথা মনে রেখো, দাস প্রভুর থেকে বড় নয়। লোকে যখন আমাকে তাড়না করেছে তখন তোমাদেরও তাড়না করবে। খ্রিস্ট বিশ্বাসী আমাদের জন্য এ কথা একইভাবে প্রযোজ্য। কারণ পৌল বিশ্বাসী আমাদেরকে কি বলছেন? তার আধ্যাত্মিক পুত্র তিমথিওকে কি বলেছেন? 2 তিমথিও 3 অধ্যায় 10 পদ, যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবনযাপন করতে ইচ্ছা করে তাদের সকলের প্রতি কি ঘটবে? তাড়না ঘটবে। আর যিশু এই যে কথা বলেছিলেন, তা যে যিশুর শিষ্যদের জীবনে, পার্থিব জীবনে পূর্ণ হয়েছিল, তা আমরা প্রেরিত পুস্তকে যথেষ্ট দেখতে পাই। প্রেরিত পুস্তকে সেই প্রেরিত শিষ্যদের জীবনে ইতিমধ্যে তা পূর্ণ হয়েছে। প্রেরিত শিষ্যরা রোমীয় শাসকদের দ্বারা যে অত্যাচার ভোগ করেছিল তা নয়, তারা ইহুদি ধর্মীয় নেতাদের দ্বারাই নির্যাতিত হয়েছিলেন। আর মণ্ডলীর ইতিহাসে আমরা জানি যিশুর যে 12 শিষ্য ছিলেন তাদের মধ্যে একজন ছাড়া, অর্থাৎ যোহন ছাড়া আর প্রত্যেকেই সেই যিশুর জন্য শহীদ হতে বাধ্য হয়েছিলেন। হাজার হাজার বছর ধরে যে মণ্ডলীর ইতিহাস আমরা দেখতে পাই, সেখানেও দেখতে পাই খ্রিস্ট বিশ্বাসীদেরকে সমাজচ্যুত করা হয়েছে। মণ্ডলীর প্রথম যুগের ইতিহাসে দেখতে পাই খ্রিস্ট বিশ্বাসীরা প্রভুর ভোজ পালন করছে, তারা দ্রাক্ষারস এবং রুটি গ্রহণ করছে। দ্রাক্ষারস মানে রক্ত, কার? যিশুর রক্ত। আর রুটি মানে যিশুর দেহ। তাকে ভিত্তি করে লোকেরা খ্রিস্ট বিশ্বাসীদের কি বলেছে? এরা নরখাদক, মানুষের রক্ত মাংস খায়। শুধু কি তাই, তারা যখন খ্রিস্ট বিশ্বাসী হয়ে একে অন্যকে খ্রিস্টেতে ভালোবেসেছে, তাকে ভিত্তি করে তাদের নামে তারা অনৈতিক জীবনযাপন করবার মিথ্যা অপবাদ দিয়েছে। এই খ্রিস্ট বিশ্বাসীদের হিংস্র সিংহের খাদে ফেলে দেওয়া হয়েছে। রঙ্গভূমিতে গ্ল্যাডিয়েটরের সঙ্গে লড়াই করতে বাধ্য করেছে। শুধু কি তাই, জ্যান্ত পুড়িয়ে মেরেছে। অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসীরা পৃথিবীর সর্বত্র কম বেশি তাড়না ভোগ করেছেন। সত্য বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি আর প্রভুর যদি তা ইচ্ছা হয়, আমাদেরকে এই পথ অতিক্রম করতেই হবে, আমরা এড়াতে পারি না। তাই পৌল দর্বী নগরের বিশ্বাসীদেরকে বলেছিলেন, প্রেরিত 14 অধ্যায় 22 পদে, অনেক ক্লেশের মধ্য দিয়ে আমাদেরকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হবে। 12 পদ অনুসারে অফিসিয়াল বা সরকারি তাড়নার ফলস্বরূপ খ্রিস্ট বিশ্বাসী আমাদেরকে বলা হচ্ছে কি, রাজাদের এবং শাসনকর্তাদের সামনে উপস্থিত হতে হবে। কিন্তু
প্রভু আরো আমাদেরকে কি বলেছেন? আমরা যখন সেই সমস্ত ক্লেশ বা তাড়না ভোগ করি, সেগুলি যেন তার পক্ষে, যীশু খ্রিস্টের পক্ষে সাক্ষ্যদানের সুযোগ বলে আমরা গ্রহণ করি। 13 পদে তাই বলছেন, সাক্ষ্যের জন্য তোমাদের প্রতি এই সময় ঘটবে। এই সমস্ত কেন ঘটতে চলেছে? যেন তোমরা আমার পক্ষে সাক্ষ্য দিতে পারো। আর প্রেরিত পুস্তক এ বিষয়ে আমাদেরকে স্পষ্ট দেখায়। কিভাবে পরিচারক স্টিফানকে যখন পাথর মেরে হত্যা করা হয়েছিল, যখন পিতর এবং যোহনকে মহাসভার সামনে দাঁড় করানো হয়েছিল, কিংবা প্রেরিত শিষ্য পৌলকে রোমীয় শাসনকর্তাদের সামনে দাঁড় করানো হয়েছিল, তখন কিন্তু তারা যিশুর এই কথাকে মেনে যিশুর বিষয়ে সাক্ষ্য দিতে লজ্জা পায়নি। তারা যিশুর বিষয়ে সাক্ষ্য দিয়েছে। প্রেরিত শিষ্যদের ন্যায় আমরাও যখন যিশুর নামের জন্য কর্তৃপক্ষের দ্বারা তাড়িত হই, তখন যেন আমরা আতঙ্কগ্রস্ত না হই, পরিবর্তে সেই বিশ্বাসে স্থির থাকি যে তাদের প্রশ্নের প্রতি সদুত্তর ঈশ্বরই আমাদেরকে জুগিয়ে দেবেন। যে কথা 14 পদে বলা হয়েছে, কি উত্তর দিতে হবে তার জন্য আগে চিন্তা করতে হবে না। কিন্তু কি উত্তর দিতে হবে তা আগে চিন্তা করতে হবে না, এই কথাকে যেন আমরা ভুল ব্যাখ্যা না করি। কারণ ভুল ব্যাখ্যা করাটা আমাদের মধ্যে স্বাভাবিক বিষয় দাঁড়িয়েছে। কেন আমি এই কথা বলছি জানেন? আজ সকালে, বয়স হয়ে গেছে, আজকে আমি দাড়ি কাটলাম, তারপরে আমি আফটার সেভ মাখি। তা আমার আফটার সেভটা স্প্রে করা, তো ওখানে দুটো ছিল। আমি জানি দুটো আছে, কিন্তু আমি নিয়ে স্প্রে করার পর দেখছি একটু আফটার সেভের মতো হলো না। আমার যে পারফিউমটা আছে সেটা স্প্রে করেছি। ভুল করে করা কিন্তু ইচ্ছা করে করার মতো কাজ নয়। এখানে যখন বলছেন যে তখন কি উত্তর দিতে হবে তার জন্য আগে থেকে চিন্তা করতে হবে না, তার মানে এই নয় আমি পালক বা প্রচারক আজ রোববার প্রচার করতে উঠবো, কিন্তু কি প্রচার করতে হবে আগে থেকে চিন্তা করতে যিশু বারণ করেছে। কি করব? উঠবো আর যিশু আমাকে দিয়ে দেবেন হুর করে, আর আমি বলে যাব চিন্তা করতে বারণ করেছে না। এখানে কখনোই সেই অলস প্রচারক বা অলস সানডে স্কুল শিক্ষককে নির্দেশ করা হয়নি যে এই প্রতিজ্ঞাকে বাইবেল অধ্যয়ন না করার অজুহাত হিসাবে ব্যবহার করে, কখনোই নয়। তার পরিবর্তে এ হলো যিশুর পক্ষে তাড়না ভোগকারীরা তার বিশ্বস্ত সাক্ষী হওয়ার জন্য যিশুর এই প্রতিজ্ঞাকে যেন স্মরণে রাখে। তারা যে কোনো প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হোক না কেন, সে সময় কি উত্তর দিতে হবে তা তিনি জুগিয়ে দেবেন। আর এর দ্বারা আমাদেরকে যিশুর পক্ষে বিশ্বস্ত সাক্ষ্যদান করতে উৎসাহিত করা হয়েছে। তাই 15 পদে যিশু আরো প্রতিজ্ঞা করছেন, কারণ আমি তোমাদের এমন মুখ ও এমন বিজ্ঞতা দেব যে তোমাদের বিপক্ষেরা কেউ প্রতিরোধ করতে পারবে না বা কেউ উত্তর দিতে পারবে না। এইভাবে সরকারি তাড়নার কথা বলার পর আমরা 16 থেকে 19 পদে দেখছি ব্যক্তিগত তাড়নার কথা বলা হয়েছে, পার্সোনাল পারসিকিউশন। আর সেটি কি বলা হচ্ছে সেখানে? না, আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন বা আমাদের বন্ধু বান্ধবদের দ্বারাও আমরা নির্যাতিত হতে পারি। 16 পদ দেখি, প্রভু বলছেন, আর তোমরা পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন ও বন্ধুদের দ্বারাও সমর্পিত হবে এবং তোমাদের কাউকে কাউকে তারা বধ করাবে, আর আমার নামের জন্য তোমরা সকলে ঘৃণিত হবে, কিন্তু তোমাদের মাথার একগাছি চুলও নষ্ট হবে না। তোমরা নিজ নিজ ধৈর্যে নিজ নিজ প্রাণ লাভ করবে। এই কথার অর্থ, যিশু শিষ্যদের মধ্যে একজন ইস্করিওতীয় জিহুদা যেমন যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, তারই পদচিহ্ন অনুকরণ করে অনেকেই তাদের পরিচিত বা আত্মীয় খ্রিস্ট বিশ্বাসীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, এমনকি মৃত্যুর মুখে ঠেলে দেবে। এই খ্রিস্ট বিশ্বাসী আমরা ঘৃণার পাত্র হব,
মিথ্যা অপবাদে আমাদেরকে ধরা হবে, এমনকি মৃত্যুদণ্ডেও দণ্ডিত করা হবে। কিন্তু আমরা আশাহত হব না। কেন? তার কারণ এ সমস্ত বিষয় সার্বভৌম ঈশ্বরের পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মধ্যেই ঘটে চলেছে। পৃথিবীর মাটিতে কোনো কিছুই ঈশ্বরের সার্বভৌম নিয়ন্ত্রণের বাইরে ঘটতে পারে না। তিনি অনুমতি না দিলে তা ঘটতে পারে না। আর বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি, আমরা জানি কি তিনি আমার জন্য যা করেন সবই ভালোর জন্য। তাই যিশু 18 পদে বিশ্বাসী আমাদের কাছে কি প্রতিজ্ঞা করেছেন? কিন্তু তোমাদের মাথার একগাছি চুলও নষ্ট হবে না। এখানে সমস্যা। কিন্তু তোমাদের মাথার একগাছি চুলও নষ্ট হবে না। আমরা কি এই কথাকে আক্ষরিক অর্থে ব্যাখ্যা করতে পারি? মানে আমাদের বিরুদ্ধে যারা বিশ্বাসঘাতকতা করছে, যার ফলস্বরূপ আমাদেরকে ধরিয়ে দিচ্ছে, আমাদের উপর অত্যাচারের মুখোমুখি করছে, আমরা অত্যাচারের মুখোমুখি হলেও আমরা মরবো না, মাথার একটা চুলও আমাদের নষ্ট হবে না। না, এই কথার আমরা আক্ষরিক ব্যাখ্যা যদি করি, তাহলে যিশুর প্রেরিত শিষ্যদের প্রতি আমরা কি ঘটেছিল কি বলবো, তাদের প্রতি যা ঘটেছিল সে সম্বন্ধে আমরা কি বলবো? বা মণ্ডলীর এই 2000 বছর ইতিহাসে কত বিশ্বাসী, সত্য বিশ্বাসী, বিশ্বস্ত বিশ্বাসী তাদের প্রাণ হারিয়েছে, তাদের সম্বন্ধে আমরা কি বলবো? একটু আগে আমি বলেছি যিশুর শিষ্যদের মধ্যে প্রত্যেকেই শহীদ হয়েছিলেন। প্রথম শুরু হয়েছিল যিশুর শিষ্যদের মধ্যে যোহনের ভাই যে যাকব ছিল, তার শিরচ্ছেদ হয়েছিল। হেরোদ আগ্রিপ্পা খড়গ দ্বারা তাকে বধ করেছিলেন, যার কথা আমরা বাইবেলে পাই নতুন নিয়মে প্রেরিত 12 অধ্যায় 2 পদে। কিন্তু অন্য শিষ্যদের জীবনে কি ঘটেছিল তা যদিও নতুন নিয়মে লিপিবদ্ধ করা হয়নি, কিন্তু ইহুদি ইতিহাস বা বিভিন্ন পরম্পরা থেকে আমরা জানতে পারি তাদের প্রতি কি ঘটেছিল। ইতিহাস বলে বা পরম্পরা বলে পিতরকেও একইভাবে যিশুর ন্যায় ক্রুশে, তার আগে তার স্ত্রীকে হত্যা করা হয়েছে তার সামনে, তারপরে পিতরকেও যিশুর মতো ক্রুশে পেরেক মারার কথা বলা হয়। কিন্তু পিতর তাদের কাছে একটা অনুরোধ করে, আপনাদের কাছে একটা অনুরোধ আছে কি, আমাকে আমার প্রভুর মতো একইভাবে মারবেন না, আমি তার যোগ্য নই। মানে মানে আমাকে সোজা করে নয়, উল্টো করে, মাথা নিচু করে, পা উপরে করে ক্রুশে দিন। তাই তার প্রতি করা হয়েছিল। আন্দ্রিয়র কথা বলা হয়, তাকে এক্স আকারের ক্রুশে পেরেক মেরে হত্যা করা হয়েছিল। বর্থলোমিও বা নথনেলের সম্বন্ধে বলা হয়, তাকেও মাথা নিচে ও পা উপরে করে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। আলফের পুত্র যাকবের সম্বন্ধে বলা হয়, জেরুসালেমের মন্দিরের চূড়া থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল, পরে তাকে পাথর মেরে হত্যা করা হয়েছিল। থদ্দেয় সম্বন্ধে বলা হয়, তাকে গদা দিয়ে পিটানো হয়েছিল এবং ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছিল। মথির সম্বন্ধে বলা হয়, তাকে খুঁটিতে বেঁধে অগ্নিদগ্ধ করা হয়েছিল, অর্ধেক ঝলসিয়ে তারপর তার শিরচ্ছেদ করা হয়েছিল। ফিলিপকে বলা হয়, তার গোড়ালিতে দুটো বেড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল কয়েকদিন, যার ফলস্বরূপ তার মৃত্যু ঘটেছিল। কনানীয় সিমনকেও ক্রুশবিদ্ধ করা হয়েছিল প্রথমে, তারপরে করাত দিয়ে তাকে দ্বিখণ্ডিত করা হয়েছিল। আর থোমাকে পরম্পরা বলে এই দক্ষিণ ভারতেই বর্ষাবিদ্ধ হয়ে তাকে হত্যা করা হয়েছিল। তাহলে যিশু যে এখানে বলছেন তাদের একগাছি চুলও নষ্ট হবে না, তাদের কি একগাছি চুলও নষ্ট হয়নি? এখানে কখনোই আমরা আক্ষরিক অর্থে যিশুর এই কথাকে ব্যাখ্যা করব না। তার পরিবর্তে যিশু এখানে যে কথা বলতে চেয়েছেন, তার শিষ্য বা বিশ্বাসী আমরা যে ধরনেরই তাড়নার মুখোমুখি হই না কেন, আমাদের জীবনে সব থেকে মূল্যবান বিষয় সকল কখনোই তার দ্বারা, সেই তাড়নার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। আমাদের জীবনে সব থেকে মূল্যবান বিষয়গুলি কি? মাথার চুলের ন্যায় আমাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি কি? সেগুলি হচ্ছে সেই জীবন, আমাদের জীবন যীশু খ্রিস্টেতে ঈশ্বরের সুসংরক্ষিত থাকবে চিরকাল। আমাদের ধন যা আমরা স্বর্গে সঞ্চয় করেছি তা কেউ
মরচে পড়ে ধ্বংস করতে পারবে না, আমাদের আত্মাকে কেউ স্পর্শ করতে পারবে না। এবং এই শরীর যদিও মরবে, কবরস্থ হবে বা ছাই হবে বা ফেলে দেওয়া হবে, যাই হোক না কেন, কিন্তু যিশুর দ্বিতীয় আগমনের দিনে সেই শরীর আবার পুনরায় উঠবে এবং যিশুর ন্যায় গৌরবান্বিত শরীরে রূপান্তরিত হবে। যে ধরনেরই তাড়না আমাদের প্রতি আসুক না কেন, আমাদের জীবনের সব থেকে মূল্যবান বিষয়ে তারা ক্ষতিগ্রস্ত করতে পারবে না, এক গাছি চুলও তারা নষ্ট করতে পারবে না। তাই আমরা যখন বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ি, তা সরকারি কিংবা ব্যক্তিগত তাড়নার শিকার হই, তখন যেন সেই যিশুর মহিমাময় প্রতিজ্ঞাকে স্মরণ করি এবং ধৈর্য ধরি সেই সমস্ত তাড়নার মধ্যে। তাই 19 পদে যিশু আমাদের বলছেন, তোমরা নিজ নিজ ধৈর্যে নিজ নিজ প্রাণ লাভ করবে। আমরা যদি খ্রিস্টে বিশ্বাস করে থাকি, তাহলে আসুন আমরা খ্রিস্টের সেই অঙ্গীকৃত বাক্যে আস্থা রাখি, কি যে কেউ আমাদের বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন। আমরা বিনষ্ট হব না। খ্রিস্টের পক্ষে সেবা করার কারণে বা খ্রিস্টের পক্ষে সাক্ষ্য দানের কারণে আমাদেরকে হয়তো অনেক কিছু হারাতে হতে পারে, কিন্তু আমরা কখনো আমাদের আত্মাকে হারাবো না। কারণ প্রভু কি বলেছেন, যে কেউ নিজের জন্য প্রাণ রক্ষা করে সে তা হারাবে, কিন্তু যে কেউ আমার জন্য নিজের প্রাণ হারায় সে তা রক্ষা করবে। প্রভুর জন্য আমাদের প্রাণ যখন আমরা হারাই, তার দ্বারাই সেই প্রাণকে রক্ষা করি। জগৎ কি পারে? জগৎ হয়তো আমাদের সম্পত্তি, আমাদের পরিবার, আমাদের বন্ধু বান্ধব, আমাদের ঘর বাড়ি, আমাদের স্বাস্থ্য, স্বাধীনতা, জীবন কেড়ে নিতে পারে। জগৎ কি খ্রিস্টের প্রেম থেকে আমাদেরকে পৃথক করতে পারে? পৌল বলছেন রোমীয় 8 অধ্যায় 38-39 পদে, আমি নিশ্চয় জানি কি মৃত্যু কি জীবন, কি দূতগণ কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবী বিষয় সকল, কি পরাক্রম সকল, কি ঊর্ধ্বস্থান কি গভীরস্থান, কি অন্য কোন সৃষ্ট বস্তু কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম থেকে আমাদের পৃথক করতে পারে না। তাই যখন আমরা যুদ্ধের কলরব শুনবো, ভূমিকম্প, দুর্ভিক্ষ বা মহামারীর ন্যায় বা অতিমারীর ন্যায় ঘটনা আমাদের চারপাশে ঘটবে, আকাশের বিভিন্ন লক্ষণ যখন আমাদের চোখে পড়বে, যিশুতে বিশ্বাসের কারণে আমরা সরকারি বা ব্যক্তিগত নির্যাতনের শিকার হব, যিশু আমাদেরকে বলছেন আমরা যেন ভ্রান্ত না হই, আমরা যেন ভয় না পাই, আমরা যেন দুশ্চিন্তা না করি। কেন? কারণ যিশু খ্রিস্ট ঈশ্বর, তিনি এই ইতিহাসের প্রভু ও কর্তা, নিয়ন্ত্রণ কর্তা। তিনি সমস্ত পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ চালাচ্ছেন। তার অজ্ঞাতসারে কিছুই ঘটে না। মানুষের পাপ এই পৃথিবীতে অত্যাচার, যুদ্ধ বা তাণ্ডব লীলা চালায়, ঠিক কথা, একে অন্যকে হত্যা করে, ঠিক কথা। তবুও আমরা যারা যীশু খ্রিস্টে বিশ্বাস করি এবং তার পুনরুত্থানের ক্ষমতা উপলব্ধি করেছি, আমরা জানি যতই মারাত্মক ঘটনা আমাদের প্রতি ঘটুক না কেন, খ্রিস্ট যিশুতে অবস্থিত প্রেম থেকে কিছুই আমাদেরকে পৃথক করতে পারবে না। তাই জীবনের সমস্ত সমস্যা ও তাড়নার মধ্যে এটাই হলো বিশ্বাসী আমাদের সেই প্রত্যাশা, খ্রিস্টের প্রেম থেকে কেউ আমাদেরকে পৃথক করতে পারবে না। তাই আসুন জীবনের ছোট বড় সমস্ত সংকটে ধৈর্য ধরে সেই যিশুতে আস্থা রাখি, বিশ্বাস রক্ষা করি। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় সর্বস্ব পিতা, তোমার ধন্যবাদ করি। আজ তুমি প্রভু তোমার বাক্য থেকে আমাদেরকে দেখালে যে শেষের দিনে কি ঘটতে চলেছে। হ্যাঁ প্রভু, আসবে যুদ্ধ, ভূমিকম্প, দুর্ভিক্ষ, আকাশের বিভিন্ন লক্ষণ,
আসবে প্রভু আমাদের জীবনে বিভিন্ন ধর্মীয় তাড়না, সরকারি বা ব্যক্তিগত, কিন্তু তার মধ্যে তুমি আমাদেরকে বলছো আমরা যেন ভ্রান্ত না হই, আমরা যেন ভয় না পাই, আমরা যেন দুশ্চিন্তা না করি, কারণ প্রভু তুমি ইতিহাসের কর্তা, নিয়ন্ত্রণ কর্তা। তুমি তোমার আপন পরিকল্পনায় পৃথিবীর ইতিহাসকে তোমার লক্ষ্যের উদ্দেশ্যে এগিয়ে নিয়ে চলেছো, আর সেই লক্ষ্যে আমাদের সঙ্গে তুমি অনন্তকাল ধরে নতুন আকাশ ও নতুন পৃথিবীতে যে রাজত্ব করতে চলেছো, তা আমরা জানি ও বিশ্বাস করি। প্রভু তোমার মনোনীত আমরা, তোমার আহুত আমরা, সেই বিশ্বাসে আরো সুনিশ্চিত হতে তোমার বাক্য আত্মা দ্বারা তুমি আমাদেরকে পূর্ণ করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। ধন্যবাদ। প্রভুর গৌরব করি।